ইমাম আহমদ ইবনে হাম্বল প্রতিষ্ঠাতা, যে মাযহাবের নাম হলে হাম্বলি মাযহাব। কি মাযহাব? হাম্বলি মাযহাব। আর আমরা কোন মাযহাবের বলুন? হানাফি মাযহাবের। এই হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা যার নাম হলো আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি হাদিস সংগ্রহ করার জন্য দেশ থেকে দেশান্তরে ঘোরেন, এক দেশ থেকে আর এক দেশে চলে যায় হাদিস সংগ্রহ করার জন্য। এইরকম ভাবে তিনার একটা হাদিস গ্রন্থ আছে, তার নাম হলো মুসনাদে আহমদ। কি নাম? মুসনাদে আহমদ হাদিস গ্রন্থ। যত হাদিস গ্রন্থ আছে প্রায় ৩৫,০০০ হাদিস যেই গ্রন্থের মধ্যে আছে, সেই গ্রন্থের নাম কি? মুসনাদে আহমদ ইবনে হাম্বল। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ হাদিস সংগ্রহ করার জন্য এক দেশ থেকে আর এক দেশে গেছে। যাওয়ার পরে রাত ঘনিয়ে আসছে, সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের নামাজ আদায় করছে। করার পরে সালাতুল ইশার নামাজ আদায় করার পরে তিনি মসজিদ ঘরে একটু ক্যাঁত হয়েছে ঘুমানোর জন্য। আর মনে মনে ভাবছে আজকে রাতটা এই মসজিদ ঘরে কাটায় দেই, সকাল যখন হবে ফজরের নামাজ পড়ার পরে এই মসজিদ থেকে বাহির হওয়ার পরে ওই যে পার্শ্বের গ্রামে সেখানে গিয়ে কিছু হাদিস সংগ্রহ করব, তারপরে এই দেশ থেকে আর এক দেশে যাব, এরকম সংকলন করে। এরকম মনোভাব নিয়ে মসজিদ ঘরের মধ্যে শুয়ে পড়লেন। কিন্তু মুয়াজ্জিন সাহেব একটু পরে আসার পরে বললেন, ভাই মসজিদ ঘরে আমি তালাবদ্ধ করে দেব, তালা দেব, আপনি মেহেরবানি করে মসজিদ থেকে বাহির হয়ে যান। আহমদ ইবনে হাম্বল বললেন, ভাই আমি তো মুসাফির, আমার থাকার জায়গা নাই, আমাকে একটু থাকার জায়গা দেন, মসজিদ ঘরে আমি শুয়ে থাকতে চাই, রাতটি পার করতে চাই। মুয়াজ্জিন বলল, না না, আমাদের এই মসজিদের এরকম কোনো নিয়ম নাই, মসজিদে কোনো ব্যক্তি থাকতে পারবে না, আপনি বাহির হয়ে যান। আহমদ ইবনে হাম্বল মনে বড় কষ্ট নিয়ে মসজিদ থেকে বাহির হয়ে আসলেন। আসার পরে সামনে একটা বাজার দেখতে পাচ্ছেন, সেখানে আগুন জ্বলতেছে, চুলার আগুন তিনি দেখতে পাচ্ছেন। তিনি ভাবতেছেন সামনে কোনো বাজার আছে, সেখানে আমি যাব, বাজারে যাওয়ার পরে যদি কোনো থাকার জায়গা হয় সেখানে আমি থাকব। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এই কথা বলার পরে মনে মনে এই কথা বলে সামনে বাজারে গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন একটা বড় দোকান, একটা রুটির দোকান। সেই রুটির দোকানের যে মালিক, রুটিওয়ালা, সে ব্যক্তি সামনে এরকম দোকানের সামনে দাঁড়ায় আছে। আহমদ ইবনে হাম্বল বৃদ্ধ মানুষ, পিঠের মধ্যে একটা ব্যাগ আছে, হাদিসের ব্যাগ। বললেন, ভাই, যুবক ভাই, আমি বড় বিপদে পড়েছি, আমি একটা মুসাফির ব্যক্তি, আমি থাকার জায়গা পাচ্ছি না, এই কনকনে ঠান্ডার ভিতরে আমি কোথায় থাকবো, আমার কোনো থাকার জায়গা নাই, যদি মেহেরবানি করে আমাকে তুমি সামান্য একটু থাকার জায়গা দিতে, আমি তোমার দোকানে রাতটা পার করে দিতাম। ওই রুটিওয়ালা যুবক ভাই বললেন, ঠিক আছে মুরব্বী, আপনি চলে আসুন আমার দোকানে, আপনাকে আহলান সাহলান। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি দোকানের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তিনি এরকম ভাবে বেডের মধ্যে গেলেন ঘুমানোর জন্য। কিন্তু লক্ষ্য করে দেখতে পারলেন ওই যে যুবক ভাই, যুবক ছেলে দোকানদার রুটি তৈরি করে, রুটি এরকম আগুনের মধ্যে দেয়, আর পরে আস্তাগফিরুল্লাহ, আগুন থেকে রুটি টান দেয়, আবার বলে আস্তাগফিরুল্লাহ। খরিদ্দার এসে রুটি ক্রয় করে, খরিদ্দারকে দেওয়ার সময় বলে আস্তাগফিরুল্লাহ। খরিদ্দার যখন টাকা দেয়, টাকা নেওয়ার পরে তার পকেটে রাখার সময় পরে কি? আস্তাগফিরুল্লাহ। এটা দেখার পরে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বললেন, ভাই, যুবক ভাই, আপনাকে আমি একটা প্রশ্ন করতে পারি কিনা? বলে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আপনি কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকেন না, আপনার কি প্রশ্ন আপনি করতে পারেন। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বললেন, যুবক ভাই, অনেকক্ষণ পর্যন্ত আমি লক্ষ্য করছি তুমি কাজ করতেছ, রুটি তৈরি করতেছ, আর তুমি ইস্তেগফারে আমল করতেছ, এর কারণ কি? সেই যুবক বললেন, হুজুর, এর কারণ হলো আমি ছোট কাল থেকে আমি ইস্তেগফারের আমল করি, আর এই আমল করার দরুন আল্লাহ তাআলা আমাকে ঠকায় নাই। এই আমল করার কারণে আমি আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে
এ যাবৎ পর্যন্ত যত দোয়া করেছি সব দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র একটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন নাই, সব দোয়া কবুল করেছেন, কিন্তু একটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন নাই। আহমদ ইবনে হাম্বল তিনি আরো আগ্রহী হলেন, আরো আকর্ষণ হয়ে গেলেন, বলেন ভাই যুবক, আপনি ইস্তেগফারের আমল করে সব দোয়া আল্লাহ আপনার কবুল করেছে, কিন্তু একটা দোয়া কবুল করে নাই। বলে হ্যাঁ, সেই দোয়াটা কি? যুবক ভাই দুই চোখের পানি ফেলাই দিলেন, বললেন হুজুর খোদার কসম লাগে, আমি এ যাবৎ পর্যন্ত যত দোয়া করেছি সব দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে, কিন্তু মাত্র একটা দোয়া কবুল করেন নাই। সেই দোয়াটা হলো, আমি দীর্ঘদিন থেকে শুনতেছি এই জামানার সব থেকে বড় হাদিস বিশারদ, সব থেকে বড় মুহাদ্দিস, যার নাম হলো আহমদ ইবনে হাম্বল, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ পৃথিবীতে এত মানুষ আমি দেখলাম, এত উলামায়ে কেরাম আমি দেখতে পেলাম, কিন্তু এই যুগের জামানায় সব থেকে বড় মুহাদ্দিস, হাদিস সংকলক আহমদ ইবনে হাম্বলকে আমি দেখতে চাই এক নজর। সামনে কে দাঁড়ায় আছে? সামনে কে দাঁড়ায় আছে? আহমদ ইবনে হাম্বল নিজেই দাঁড়ায় আছে। আহমদ ইবনে হাম্বল নিজের চোখের পানি রাখতে পারলেন না, তিনি বলেন আল্লাহু আকবার, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই যুবক, তোমার মনে বড় তামান্না যেটা ছিল, যেটা আশা ছিল, তুমি শুকরিয়া আদায় করো। তুমি আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য যাইতে হয় নাই, বরং আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তাআলা তোমার সামনে হাজির করেছে, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি যত দোয়া করেছো এ যাবৎ পর্যন্ত সব দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে। আহমদ ইবনে হাম্বল চোখের পানি ফেলায়ে যুবককে বললেন, আমি আহমদ ইবনে হাম্বল। তখন যুবক চোখের পানি মুছে আহমদ ইবনে হাম্বলকে জড়ায় ধরলেন, বললেন যে হুজুর, আল্লাহ এ যাবৎ পর্যন্ত আমার কোনো দোয়া মিস করলেন না।